নির্বাচন 24 ঘন্টা আগের থেকে সমস্ত নির্বাচনের প্রচার বন্ধ। আমরা নিয়ম ভাঙব না। কেউ যাবি রে? চেয়ারম্যানের বাপ হওয়ার খুব শখ, তাই না? আমাকে সওয়াল বানাইতি, তোর বউরে আম্মা যান বলে ডাকতাম, অসুবিধা কি ছিল? তোমার মতো বাজে লোক আমার ছেলে হতে পারে না। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা বলতো, তুই তোর কোন হাত দিয়ে তোর সাওয়ালের ভোটটা দিবি? এই হাত দিবি? চেয়ারম্যান বল, চেয়ারম্যান। কামরান কইলে 20 বছর আগেকার কথা মনে পড়ে যায়। এই শোন, তোদের কাউকে ভোট দিতে জাতি হবি না, তোদের ভোট আমি দিয়ে দেবো। কালকে যদি কেউ ঘর থেকে বার হইস, দেখেছিস লুলা করে দিছি, এইরকম তোদের লুলা করে দেবো। কথাটা মনে থাকে যাই না? এই শালি সাওয়াল, বন্ধুটি খারাইছিস কে? কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। পাবলিক কই? এইবারও মনে হয় কামরান চেয়ারম্যান সাহেব, আপনি বাড়িতে গিয়া নিশ্চিন্তে ঘুমান, আর এই দিকটা আমি দেখতেছি। আপনার জিতা কেউ ঠেকাইতে পারবো না, কোনো কিন্তু না। আপনি যান, আমি আছি, যান। এই ছাড়া ব্যাক কর গাড়ি, ব্যাক কর। ওয়ালাইকুম। খবর কি বস? খবর সব ভালা। ভোট দেওয়া তো দূরের কথা, ভয় ঘর থেকে বের হয়ে যায়। নামেন বস। ওই হইনা রাখ। সরকারের আইন হলো ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে ভোটার ছাড়া আর কেউ ঢুকবো না। ওইখানে পুলিশ আইন রক্ষা করতেছে, আর আমার আইন হইল ভোটাররা অগ মহল্লা ছাইরা এই দাগের এক পাও বাইরে যাইতে পারবো না। তোরা আমার লোক, আমার আইন রক্ষা করবে। কেউ যদি ঘর থেকে বাইর হইয়া ভোট কেন্দ্রের দিকে যাইতে চায়, এই দাগে পা দেওয়া মাত্রই ওর পা কাইটা টুকরা করে ঝুলা রাখবে। আমি সামনে যাইতেছি, ওই সামনের কেন্দ্রে যা। চল তাস পিঠার সময় কাটাই। কোন বুঝা মরার খুব শখ হয়েছে মনে হয়। আর কয়দিনই বা বাঁচুন, আজ না হোক কাল তো মরতেই হইব। পরের বার ভোট দিতে পারবো কিনা তাও জানি না। হালায় কয় কি? তাই মরণ রে আর ডরাই না। জুয়ান কালে ছিল, ভাবলাম মরণের আগে যদি ভোটটা দিয়ে যেতে পারি একটা সবে কাম হবো। ওই বুঝা, তুমি কি মনে করো তোমার একটা ভোটে মাস্টারের পোলা জিতা যাইব গা? অত কথা জানি না, মানলে মেরে ভাও শহীদ হয়ে যাই, আর না হইলে যাইতে দাও, ভোট দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার এক ভোটে চেয়ারম্যান সাহেবের কিচ্ছু হইব না, যাও। আরে ওই কাপড়ে দল, আর কত কাল অন্ধকারে থাকবি? দরজা জানলা বন্ধ কইরা ঘর তোরে খবর ভাঙা জিন্দা লাশের মতো বাঁচবি। দেখ দেখ আমারে, ভোট দিয়ে আইলাম, মান্নারে ভোট দিছি,
বাইরে আয়, ঘর থেকে বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। মান্নাই পারবো তখন অন্ধকার দূর করতে, মান্নাই পারবো জন্ম থইয়া সকল অন্যায় অত্যাচার সন্ত্রাস বন্ধ করতে। বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। এবার মান্না ভাইরে ভোট দিব। চাচি, পুরুষরাও তো ভোট দিতে যাইতেছে, চলো আমরাও মান্না ভাইরে ভোট দিব। চলো, এই চল চল, মান্না ভাইরে ভোট দিব, আমরা সবাই ভোট দিব। কিন্তু ভোটটা দিবি। বাচ্চারা কেন যাইতে দিছিলি বুঝাটারে? কথা কথা কষ্ট কেন? ওই পান্দির বাচ্চা তোকে একটা ভুলে সব মানুষ এই ভোট দিতে সাহস করছে। রাবেয়া, তোমরা ভোট দিতে গেলে না? তোমাকে অবস্থায় ফেলে যাই কি করে? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই নির্বাচনের উপরই নির্ভর করছে মান্নার ভবিষ্যৎ। মামা, চিন্তার কোনো কারণ নাই। এলাকাবাসী সবাই ভোট দিতে গেছে। মান্না ভাইয়ের বিজয় আর কেউ ঠেকাইতে পারবো না। মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। জনাব মান্না হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামরান মির্জার চেয়ে 1,37,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অর্ডার অর্ডার অর্ডার। আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত অভিযুক্ত মান্না হাসানকে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার 20 বছর রাজত্ব হারাইছি। আদালত মান্নাকে বেকসুর খালাস করে দিচ্ছে। মান্না এসে ভোগ করবি আমার এত দূরের রাজত্ব। না না, মানবো না। কিচ্ছু ভোগ করতে দেব না ওরে, কিচ্ছু না। নির্বাচন আবার হইব, আর সেই নির্বাচনে জিতবা তুমি। আমি কালেখা কথা দিলাম। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই এগিয়ে চলো, মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ। মান্না ভাই চলো, চুল কাটাইয়া ফ্রেশ হইবা, তারপর ডিসি অফিসে গিয়া শপথ লইবা। না, যতদিন পর্যন্ত মিঠাপুকুর এলাকা সন্ত্রাস মুক্ত করতে না পারবো ততদিন চুল কাটবো না। সাগর কোথায়? মান্নাকে আনতে গেছে। ওখান থেকে ডিসি অফিসে যাবে, সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নেবে, তারপর তোমরা সবাই নবনির্বাচিত চেয়ারম্যান মানে মান্না সাহেব গাড়ি থেকে নামার পর তোমরা সবাই একসাথে ফুল ছিটাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ছিটাবো। খবরদার, এই কার্পেটের উপর তো পা রাখবি না, এটা শুধু মান্নার জন্য। মান্না কি তোর স্বামী লাগে? বিয়া তো করস নাই নাকি? কোরাই মান্না তোর ভোগ দখল করতেছে। এই কালেখা আমার মায়ের ছাড়ে দে। এই মাস্টার, মাস্টার ভালো করে হই না রাখ।
তোর পোলা এই লাল গালিচায় পা দেওয়ানোর আগে ওরে কবি 24 ঘন্টার মধ্যে ডিসি অফিসে গিয়া পদত্যাগ করে, আর যদি না করে তাইলে এই লাল গালিচা আরো লাল হয়ে যাইব তোর পোলার রক্তে। এই যে মাইয়ের ব্লাউজ পর্যন্ত আমার হাত গেছে, আর যদি পদত্যাগ না করে আমার হাত কই যাই